মাঝে মাঝে মাইন্ড ফ্রেশ করার জন্য বাইরে যাওয়াটা অনেকটাই জরুরি। ঈদিন ধরে কেন জানি নিজেকে এত অস্থির লাগতেছে, এত বোরিং ফিল করতেছি। তো অনেক দিন ধরে আব্বু আব্বুকে বলতেছি একটু বাইরে নিয়ে যাও, বাইরে নিয়ে যাও। উনি তো নাসর বান্দা, উনি তো নিয়ে যায়ই না। তো আজকে একদম ধরছে একদম ছাই দিয়ে। তো উনি বলছে ঠিক আছে চলো রেডি হও, নিয়ে যাব। তো আজকে আমরা হুন্ডা করেই যাব। তো এদিকে অনেকক্ষণ ঘোরাফেরা করার পর চলে আসছে একটা রেস্টুরেন্টে, মানে বিরিয়ানি খাওয়ার জন্য। তো আমার ছেলেরা আবার তিহারি খুবই পছন্দ করে, তাদের জন্যই মানে আয়োজনটা, মানে এখানে খাওয়াটা। তো এদিক দিয়ে আবার ওরাকে বলতেছিলাম যে একটু পোজ দাও। আমার ছেলে দেখুন কিভাবে মুখটারে হাতটারে এভাবে করে একটু পোজ দিচ্ছে, মানে ইয়ো টাইপের। তো এই ছেলেটাও এরকম করেছে। তো দিক দিয়ে আমার আবার খাবারের অর্ডার দিয়ে দিয়েছি, দিয়ে তারপরে তো ছেলেদের সাথে একটু দুষ্টামি করতেছি, অনেকটাই ভিডিও করলাম। আসলে মাইন্ডটা খুবই খারাপ হয়ে গেছিলো, কেন জানি এখন আর ভালো লাগতেছে না। ঘর বন্দি থাকতে থাকতে একটা অবস্থা খারাপ হয়ে যেতেছিলো। তো চলে আসছি, অনেকক্ষণ ঘোরাফেরা করেছি, মাইন্ডটা ফ্রেশ করেছি, ফ্রেশ করে দেন চলে আসছি একটা রেস্টুরেন্টে এসে তারপরে এই তো হাত ধুতে চলে আসলাম। আর এদিকটা দিকে আর কি খাবারও চলে আসছে। এই তো হ্যাঁ, তেহারি অর্ডার করেছি। আর এই মুক্তা বিরিয়ানির তেহারিটা এত মজা কি বলবো, আমি আরও একবার খেয়েছি। আজকে আপনাদের সাথে ভাবলাম যে শেয়ার করি। তো এদিক দিয়ে ছেলেদেরকে আগে খাওয়া দিচ্ছি, আবার আসার টাইমে কিছু খেয়ে আসছিলাম আর এই জন্য পেটটা ভরা, আমি আর খেলাম না। তো ওদিক দিয়ে ছেলেকে খাওয়া দিচ্ছি, ওদিক দিয়ে আছে বড় ছেলেকে ওর বাবা খাওয়া দিচ্ছে। এদিক দিয়ে ওর বাবা হাত ধুতে গেছে, ধুতে যেয়ে আর আসলো না, মানে এত লেট করতেছে। তো এদিক দিয়ে আমি ভাবলাম যে ছোট ছেলেকে খাওয়া দিই, ছোট ছেলে খেয়ে নেক, তারপর বড় ছেলে ওর বাবা আসলে খাওয়াবে। আর এদিক দিয়ে দেখুন ওনাদের কাহিনী, মানে ওনারা এত বড় লোক, কী অবস্থা, মানে কিভাবে যে কি করতেছে বুঝতেছি না। যাই হোক, মাশাল্লাহ মাশাল্লাহ অনেক ভালো লাগলো কালকে ঘোরাফেরা করে। তা এদিক দিয়ে আমি বড় ছেলেকে আগে বললাম তুমি খাও, তো বলতেছে না আমি আর খাবো না, আব্বু আসলে খাবো। তো ছোট ছেলেকে খাওয়া দিতেছি, ভাবলাম ছোট ছেলেকে খাওয়া দাওয়া করিয়ে তারপর আমি নিজে খাবো, যেহেতু এতগুলো তো ওরা তো খেতে পারবে না। আর আমার পেটটা একদমই ভরা, আমি আর আব্বু বাইরে কিছু খেয়েছিলাম। তো হালকা পাতলা নাস্তা করে এখানে আসা ছেলেদের জন্য। তো আব্বু বলছে চলো আরও বড় একটা রেস্টুরেন্টে যাই, কিন্তু আমি বলছি না, ওরা তো যেহেতু তিহারি পছন্দ করে ওদেরকে তিহারি দিলে হয়তো খাবে। তো এই তো ওর বাবা আসছে হাত ধুয়ে, আর আমি এখানে খাওয়া দাওয়া করে নিচ্ছি। দেন এত ভালো লাগলো, ওই চাটনিটা অনেক মজা, এই মুক্তা বিরিয়ানির চাটনিটা এত মজা। কিন্তু আমার কাছে কেন জানি ভালো লাগেনি, আব্বুর কাছে অনেক ভালো লেগেছে। আমি কেন জানি এই চাটনিটা খেতে পারিনি, লাস্টে আমি ফেলে দিয়েছি। তো ভাবলাম যেহেতু কাঁচামরিচ শসা দিয়ে আগে খেয়ে নিয়ে, আসলে অনেকটা মজা হয়েছিল এই বিরিয়ানিটা। চাইলে আপনারাও একবার হলো যেতে পারেন এই মুক্তা বিরিয়ানিতে, আমাদের এখানেই মানে রামপুরাতে। তো যাই হোক, এই তো এখানে ছেলেদেরকে একটু একটু করে খাওয়া দিচ্ছি, আমি নিজেও খেয়ে নিচ্ছি। ছেলেরা একটু পরপর বলতেছে আম্মু খাবো, আবার বলে খাবো না, মানে ওদের মতিগতি কোনো স্টেশন নাই। যাই হোক, লাস্ট মেশে আমি খেয়ে নিচ্ছি আর ছেলেরা খাবে না, ওদেরকে অনেকটাই খাওয়া দিছি। খাওয়া দাওয়া করিয়ে তারপরে যে লাস্ট মাসে আমি নিজে খেলাম। তারপরে অনেক দিন পর এরকম একটা স্প্রাইট খেলাম, মানে এরকম কাচের বোতলে। আগেরকার আমলে কিন্তু, মানে আগেরকার আমলে বলতে কি, আমরা ছোটোকালে এরকম কাচের ইয়াতে স্প্রাইট খেতাম, আর এগুলি জমা দিলে না একটা আইসক্রিম বা একটা কোক ফ্রি দিত। তো যাই হোক, খাওয়া দাওয়া শেষ করে বাইরে চলে আসছি, আব্বু এখানে বিল পে করতেছে আর আমরা এখানে বাইরে চলে আসলাম। আসলে আজকে বাইরের ওয়েদারটা খুবই সুন্দর ছিল, আর রাত্রের ওয়েদার তো প্রায় রাত্রে 9টা থেকে 10:30 বাজে, তখনই আমরা বের হয়েছিলাম। আর অনেকটাই ঘোরাফেরা করে আলহামদুলিল্লাহ মাইন্ডটা ফ্রেশ হয়ে গেল, ভালো লাগলো। রাতের শহরগুলো দেখতে আসলেই খুব সুন্দর। যাই হোক, কেমন হয়েছে জানাবেন, ভালো লাগলে একটা শেয়ার করে দিবেন। আর আজকে আমার এই দিনটা মনে থাকবে, অনেকটাই সুন্দর দিন কাটাইছি, অনেক জায়গায় ঘুরেছি, ঘোরাফেরা করে এখন দেন বাসায় চলে যাব। আর আব্বু এখানে দাঁড়িয়ে ছিল, এখন আমরা হোন্ডা নিয়ে চলে যাব। যাই হোক, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।